হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আপনাদের জন্য একদম সিম্পল একটা সুন্দর রেমেডি নিয়ে এসেছি। কিছু গাছের পাতা দিয়ে আজকে হেয়ার ডাই বানিয়ে দেখাবো। ভাবছেন সেটাও কি সম্ভব? হ্যাঁ বন্ধুরা, একদমই সম্ভব। গাছের পাতা দিয়ে আপনাদেরকে হেয়ার ডাই বানিয়ে দেখাবো। তবে হ্যাঁ, এটা যদি আপনারা কনস্ট্যান্ট ইউজ করেন তাহলে কিছু দিনের মধ্যেই আপনাদের চুল কালো হতে শুরু করবে। যাদের অকালে চুল পেকে যাচ্ছে, অর্থাৎ এই সময় চুল পাকার কথা নয়, কিন্তু দেখতে পাচ্ছেন মাথায় একটা দুটো করে চুল পাকতে শুরু করেছে, সেই অকালপক্যতা রোধ করতে কিন্তু এই রেমেডি খুব ভালো কাজে দেবে। গোড়া থেকে চুল কালো হবে আর সুন্দর হবে, তার সাথে সাথে সিল্কি সফটও হবে, চুল পড়া বন্ধ হবে। কারণ আজকের আমি কিছু গাছের পাতা দিয়ে একটা হেয়ার প্যাক বানিয়ে দেখাবো, যেটা আপনার চুলকে সুন্দর তো করবেই, তার সাথে সাথে গোড়া থেকে কালো করতেও সাহায্য করবে। বাজারজাত হেয়ার ডাই ব্যবহার করে চুল কিন্তু কি হয়, যে সাদা চুলগুলো আস্তে আস্তে কালো হয়, কিন্তু কিছুদিন পরে বাদবাকি যে কালো চুলগুলো সেগুলো কিন্তু আবার সাদা হতে শুরু করে। সেই সব কথা মাথায় রেখেই আজকের এই রেমেডি। তো চলুন শুরু করি। সবার প্রথম দেখুন, এরকম রেড কালারের জবা ফুল আমাদের প্রত্যেকের বাড়িতে একটা দুটো হয়ে থাকে, তাই না? কিন্তু এই জবা গাছের পাতা যে কতটা উপকারী সেটা কি আপনারা জানেন? জবা ফুল দিয়ে আমি অনেক রেমেডি আপনাদেরকে শেয়ার করেছি, কিন্তু জবা পাতা দিয়ে খুব বেশি শেয়ার করা হয়নি। আজকে শুধু জবা পাতা নয়, জবা পাতার সাথে আরও 3টে পাতা ব্যবহার করে দেখাবো কি করে আপনারা সুন্দরভাবে হেয়ার ডাই বানাবেন। তো দেখুন, জবা ফুল কিন্তু অনেক ধরনের হয়, আর আজ এই রেমেডি করতে আপনারা যে কোনো জবা গাছের পাতা ইউজ করতে পারেন। এরকম নয় যে রেড কালারের জবা ইউজ করতে হবে বা অন্য কালারের জবাতে হবে না। আমি আজকে দেখানো সুবিধার্থে আমি যেটা চন্দন জবা হয় না, সেই জবা গাছের পাতাই নিয়ে ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো জবা পাতা ইউজ করতে পারেন। রেড কালারের হলে তো সব থেকে ভালো, তা না হলে যে কোনো গাছের পাতা। আর জবা ফুল গাছ যদি বাড়িতে না থাকে, আশেপাশে তো জবা গাছের পাতা পেয়েই যাবেন। তো কারুর বাড়িতে যদি থাকে তাকে বলে কটা জবা পাতা নিয়ে নেবেন। আর এই রেমেডি যদি খুব ভালো উপকার পেতে চান, সপ্তাহে 1 দিন বা 2 বার করে দেখুন, আস্তে আস্তে কিন্তু চুল কালো হতে বাধ্য। তো দেখতেই পাচ্ছেন, বেশ আমি অনেকগুলো জবা পাতা নিয়ে নিয়েছি, আর এই পাতাগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। যখনই কোনো পাতা বা ফুল দিয়ে কোনো রেমেডি করবেন, সব সময় চেষ্টা করবেন এই পাতা ফুল ভালো করে ধুয়ে নেওয়ার। তার কারণ হচ্ছে পাতার মধ্যে ছোটো ছোটো পোকা থাকতে পারে বা ফুলের মধ্যেও পোকা থাকতে পারে। আর এর সাথে আমি নিচ্ছি কারি পাতা। হ্যাঁ বন্ধুরা, কারি পাতাও কিন্তু চুল কালো করতে খুব ভালো কাজ করে। কারি পাতার মধ্যে এমন কিছু উপাদান থাকে যা আমাদের চুলকে গোড়া থেকে কালো করতে সাহায্য করে। আর যদি প্রতিদিন কারি পাতা খালি পেটে এরকম 2টো করে ডাল চিবিয়ে আপনারা জল দিয়ে খেয়ে নেন না, কিছু দিনের মধ্যে দেখবেন চুলের অনেক ধরনের সমস্যা কিন্তু আপনারা সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন। আর এই যে জবা গাছের পাতার মধ্যে যে ডাঁটাগুলো দেখছেন, এই ডাঁটাগুলোর তো খুব একটা কাজ নেই, সেই জন্য এই ডাঁটাগুলোকে ফেলে দিলাম। এবার একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। যে পরিমাণে করবেন, যদি কারোর চুল বড় হয় একটু বেশি পরিমাণেই করবেন, কারণ এই রেমেডি একদমই ক্ষতিকর না, চুলের জন্য ভীষণ ভালো। আর দেখুন, আমি পাতাটা দিয়ে দিলাম, আর ওই কারি পাতাগুলো আমি ছিঁড়ে ডাঁটিটা দিলাম না, কিন্তু কারি পাতা দুটো, ওই যে ডাঁটাটা ফেলে দিয়েছি, দুটো ডাঁটির মধ্যে যে কটা কারি পাতা ছিল, বেশ 1 মুঠোর মতন এই কারি পাতাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর সাথে মেশাবো ভিঙ্গরাজ গাছের পাতা। এটা আমি গুঁড়ো করে দিয়েছি, কারণ আমার কাছে আজকে কাঁচা পাতা নেই। যদি কাঁচা পাতা থাকে তাহলে সেটা তো খুবই ভালো হয়। ভিঙ্গরাজ বা কেশরী পাতা যেটা আমরা বলে থাকি, কেশরী পাতাও কিন্তু আমাদের চুলের জন্য ভালো। চুলকে গোড়া থেকে কালো করতে, শক্ত করতে এই কেশরী পাতার অবদান আছে। আর এর গুঁড়ো আপনারা অনলাইনেও পেয়ে যেতে পারেন। তো আমি এখানে বেশ 3 চামচের মতন ভিঙ্গরাজের গুঁড়ো দিলাম, কারণ আজকে আমি হেয়ার ডাই বানিয়ে দেখাবো। আর এটা হচ্ছে নিম পাতার গুঁড়ো। নিম পাতাকেও আমি এরকমভাবে শুকনো করে গুঁড়ো করে রেখে দিয়েছি, সেটাও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। চুলকে গোড়া থেকে কালো করতে, চুলের গোড়ায় মাথায় যে ছোটো ছোটো ফুসকুড়ি হয়, চুলকানি হয়, সেগুলোও কিন্তু দূর করতে এই নিম পাতার অবদান আছে। আর এই পাতার ইউজে আমাদের মাথায় যে গোড়ায় যে খুশকিগুলো থাকে না, সেগুলো দূর হয়ে যায়। আর আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম, কারণ পাতা আছে, শুকনো পাতার গুঁড়ো আছে, সেগুলো কিন্তু জল ছাড়া মিক্সড হবে না। আর এই জবা পাতা দিয়ে যখনই আপনারা রেমেডি করবেন, একটু জল মিশিয়ে নেবেন। আর জবা পাতা কিন্তু একটা স্লিপারি, যখনই দেখবেন একটা পেস্ট করার পর একটা হড়হড়ে পিচ্ছল টাইপের এসেছে। এবার দেখুন, এত সুন্দর মিহি একটা পেস্ট করেছি। এর মধ্যে ছোটো ছোটো পাতার তো কণা থাকবে, কিন্তু কেউ যদি মনে করেন যে না, এরকম পাতার কণা মাথায় শ্যাম্পু করার পরেও কিন্তু আপনাদের থাকবে, তাতে ভয় পাওয়ার কিছু নেই। মাথা যখন শুকনো হয়ে যাবে, চিরুনি দিয়ে আঁচড়ালেই কিন্তু সেগুলো ঝরে বেরিয়ে যাবে। কেউ যদি ভাবেন যে না, এরকম আমি দরকার নেই, তাদের ক্ষেত্রে বলি খুব পাতলা একদম জালের মতন কোনো কাপড় দিয়ে ভালো করে ছেঁকে নেবেন, তাহলেই কিন্তু খুব ভালো একটা মিহি পেস্ট বা এই পাতা বাটা পেয়ে যাবেন, যেটা আপনাদের চুলে কোনো রকম অসুবিধা করবে না। তো
তো আমি তো এই অবস্থাতেই মাখবো, আমার খুব একটা কোনো অসুবিধা হয়নি। এবার বলি কিভাবে মাখবেন। সারা মাথায় স্ক্যাল্প থেকে পুরো লেন্থ পর্যন্ত সারা মাথায় লাগিয়ে নেবেন। 1 ঘন্টার মতন থাকবেন, তারপর প্লেন জল দিয়ে ভালো করে মাথা ধুয়ে নিয়ে অল্প একটু শ্যাম্পু ব্যবহার করে সারা মাথা ধুয়ে ওয়াশ করে নেবেন। খুব ভালো রেজাল্ট পেতে সপ্তাহে 2 বার বা 3 বার এটা ইউজ করুন, তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। কারা মাখতে পারেন? এই রেমেডি সবাই মাখতে পারে, কারণ এটার মধ্যে এমন কিছু উপাদান নেই যাতে চুলের কোনো ক্ষতি হবে। ছোট বড় ছেলে মেয়ে সবাই করতে পারে। আমি আজকের এটা মেখেছি এবং আপনাদেরকে সামনে থেকে চুল দেখাচ্ছি। যেহেতু আমার চুল কিন্তু বেশ পাকা, সামনের অংশ বেশ পাকা, আর আমি এই ধরনের রেমেডি করি বলে আমার কিন্তু চুল পাকাটা অনেকটা কমে গেছে। যদি আপনারা এরকম রেমেডি করেন, আপনারাও নিজেরা আস্তে আস্তে উপকার পাবেন। চুলটা দেখেছেন কতটা সিল্কি সফট শাইনিং হয়েছে। তাহলে বন্ধুরা এইভাবে করুন, উপকার পান, আর আমাকে অবশ্যই কমেন্টস বক্সে এসে জানাবেন। তাহলে সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। কালকে দেখা হচ্ছে নতুন কোনো টিপস বা ব্লগের সাথে। ততক্ষণ সবাইকে শুভরাত্রি, টাটা, বাই বাই।